এখানে যারা বসে আছেন আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছি, এ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বিশ্বের কতগুলো দেশ আমাকে আল্লাহ নিল, আমি অন্য দেশে পাইনি। এই তিনটা দেশে একটা মিথ্যা কথা কারা যেন ছড়িয়ে দিয়েছে। এদেশে যারা একামতে দিনের আন্দোলন করে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, তারা নাকি সাহাবীদের বিদ্বেষী। এটা একটা পুরা ডাহা মিথ্যা কথা। আরে ভাই, আপনার চাইতে পড়াশোনা আমি জীবনে একেবারে কম করিনি। কওমি মাদ্রাসায় আমার পড়া আছে, হাফেজিতে পড়া আছে, কারিয়ানা পড়া আছে, আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চটা পড়া আছে, বিশ্ববিদ্যালয় শেষ করা আছে। আমি একেবারে মাথায় এক গবরপুরে বসে নেই। এরা যদি সাহাবায়ে কেরামের বিদ্বেষী হতো, সাহাবীদের প্রতি যদি হিংসা বিদ্বেষ, এরা যদি সাহাবীদের গালি দিত, একটা শব্দ যদি আমি কোন জায়গায় পেতাম, আল্লাহর কসম কোনদিন একামতে দিনের সাপোর্ট করতাম না। আপনি কোন কারণে এই মুসলিম মানুষদের উপরে একটা মিথ্যা তহমত লাগিয়ে রাখবেন? জীবনে কোনদিন পড়িয়েছেন নাকি সব শুনি শুনে? এখানে যারা বসে আছেন আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছি, এই যে মিজান, অনেকেই বলে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। এই জায়গায় যারা বসে আছেন একজনও জীবনে কোনো অভিধানে পেয়েছেন যে মিজান মানে দাড়ি পাল্লা লেখা আছে? না, কেউ পাননি আর পাবেনও না কোনোদিন। কারণ মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? চেয়ারম্যান সহ যত মানুষ এখানে বসে আছে জিজ্ঞাসা করেন তো, জন্মের পর থেকে শুনে আসতেছে মিজানের পাল্লা মানে, বলেন কেন এই কথা বিশ্বাস করবেন? আপনি কোনোদিন পড়লেন না শুনে শুনে। সাহাবীদের বিদ্বেষী একামতে দিনের আন্দোলন করে যারা দিন কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ যাদের উপরে রাজি তাদের উপরে তহমত দিয়ে, তাদের উপরে গালি দিয়ে, তাদেরকে ছোট করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? কেন আপনি এই মিথ্যা তহমত তাদের উপরে লাগাবেন? কোনোদিন পড়েছেন তাদের লিখিত বইগুলো? আমি এই শব্দটা যেহেতু এসেছে নিরসন করতে চাই। মিজান, যারা বলেন যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এদিকে তাকান, যে উঠে চলে যায় যাক, প্রয়োজন যদি থাকে যাবে, অসুবিধা নেই। আপনি এসেছেন একজন হলো, আপনি শোনাবো মিজান মানে কি বলেন বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার যন্ত্র আছে না? ভালো করে খেয়াল করেন তো। এই যে বিশাল সামিয়ানা দেখা যাচ্ছে, এটা যদি আপনাকে বলি ভাই এটা মাপ দিয়ে দেন তো, এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা, গজ। এই কথা বলছে না কেন? এই যে পানি দিচ্ছিল আমাকে একটু আগে চা, এই পানি জাতীয় কোন জিনিস যদি আপনাকে বলে আপনি একটু মাপ দিয়ে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? এটা মাপার জন্য সিসি আছে, লিটার আছে। চাউল দিলাম আপনাকে, এক মোট চাউল যে মেপে দেন তো, একটা একটা করে গণনা করবেন? ওটা মাপ দেওয়ার জন্য কেজি লাগে, পাথর লাগে, বাটখারা লাগে। দুনিয়ার যত জিনিস, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আল্লাহ দিয়েছেন ৬৬৬৬টি আয়াত আছে, এটা প্রসিদ্ধ। ৬২৩৬টা আয়াত আছে, এটা বিশুদ্ধ। দুইটা সঠিক। সেখান থেকে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবার ১০০ নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার সাহাবীদের মর্যাদার কারণ কি। সাহাবীদের মর্যাদা আছে না? কি মর্যাদা আমার আল্লাহ সূরা তাওবার ১০০ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। মুহাজির এবং আনসারদের ভেতরে যারা সর্বপ্রথম ঈমানের দিক থেকে অগ্রগামী এবং তাদের অনুসারী যারা যুগে যুগে সরল ভাবে, একনিষ্ঠ ভাবে, মন মতো
যে মানুষগুলো তাদের অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাহলে এখানে তিনটা বিষয়ের নাম পেয়েছি আমরা। এইদিকে তাকান। এক নম্বরে আনসার এবং মুহাজির। আনসারদের ভেতরে যারা, মুহাজিরদের ভেতরে যারা সর্বপ্রথম ইমানের দিক থেকে অগ্রগামী, প্রথম যারা ঈমান এনেছিলেন, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর সঠিকভাবে, সরলভাবে, ভালোভাবে, দয়ার সাথে যারা তাদের অনুসরণ করে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, তার মানে আমরা কি কিয়ামত পর্যন্ত যেহেতু তাদের অনুসারী, অনুগামী থাকবে। রব্বুল আলামিন বলেন, আমার সিদ্ধান্ত, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। শুধু এতটুকুই না, তাদের জন্য এবার পুরস্কার দিলাম, ওয়া'আদ্দা লাহুম জান্নাত। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আমার বাগান, জান্নাত। তাজরি তাহতাহাল আনহার, তাহতিনা, এর আগে মিন শব্দটা নেই, এই জন্য তাহাতা হবে। যারা আরবি গ্রামার বোঝে, তাজরি মিন তাহতিহাল হওয়ার কথা। মিন হরফে জার, এটা শব্দ আল্লাহ এখানে দেননি, পুরা করার অন্যান্য জায়গায় আছে, এখানে আল্লাহ দেয়নি। এই কারণে তাজরি তাহাতাল আনহার, নদী আর নহর আল্লাহ প্রবাহমান থাকবেন। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে মানুষকে আল্লাহ রাখবে, কোনদিন আর বের করে দেবে না। চুয়াডাঙ্গাবাসী আপনজনের জন্য বলছি, পৃথিবীতে শোক করার মতো কোনো জায়গা নেই। শোক করার আসল জায়গা হচ্ছে জান্নাত। শোকের আপনি কি দেখেছেন? আরাম শান্তির আপনি কি দেখেছেন? পৃথিবীতে কিছুই দেখেননি। সুখ এবং শান্তির জায়গা আল্লাহর জান্নাত। এমন কোন নিয়ামত নেই যা আল্লাহ সেখানে তৈরি করেননি। আপনার হৃদয়ে কোনোদিন কল্পনাও আসে নাই যে জান্নাত এরকম হতে পারে। এজন্য আসল সুখের জায়গা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, ওইটা পাওয়ার জন্য আপনি দৌড়ান। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। রব্বুল আলামিন বলেন, যারা প্রতিযোগী, তাদের প্রতিযোগিতায় নাম লেখিয়ে প্রতিযোগিতা করা দরকার ওইটা পাওয়ার জন্য। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আমি এই তাসনিমের ব্যাখ্যা পড়েছিলাম তাফসিরে। এত দামি পানি এটা, যার মুখ এখনো পর্যন্ত কেউ খোলেনি। এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম জানেন? সবচাইতে দামি পানি এখন এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে সবচাইতে দামি পানির নাম অ্যাকোয়া ক্রিস্টালা। এটা ভারতের একজন ধনকুব আছে, ওর স্ত্রী পান করেন নিতা আম্বানি। 7.5 লিটার, 7.5 গ্রাম, এতটুকু পানির দাম বাংলাদেশে 51 লক্ষ টাকা। আপনি যদি ওইটা পান করতে চান, আপনার বেশি ফেলা লাগবে। মাত্র 7.5 গ্রাম, এইটার দাম 51 লাখ টাকা। স্বর্ণর কি যেন ভিজিয়ে ওর ভেতরে দেওয়া লাগে, ওটা খেলে নিজের চেহারা, এই যে বরণ মরণ যেগুলো বের হয়, চামড়া জড়িয়ে যায়, এইগুলো হবে না। বলেন তো, ওই মহিলার প্রতিদিন যদি 5 থেকে 6 বোতল এরকম পানি লাগে খাবার খেতে, 51 লাখ টাকা এক এক বোতলের দাম। ও 3.5 থেকে 4 কোটি টাকার শুধু পানি খায়। কথা বলেন না কেন? আল্লাহ যে মিজাজুহু মিন তাসনিম দিয়েছেন, এটা শুধু বোতলজাত পানি না, এটা নহর। আল্লাহ বলেন, এই তাসনিম নামে যেই নহরটা আছে জান্নাতে, এখান থেকে বোতল জাত করে করে এমন ভাবে তৈরি করা যা আজ পর্যন্ত কেউ খোলেনি।
কারণ যখন মানুষ প্রতিযোগিতা করে ওইটা পাওয়ার জন্য, ওই লোকটার জন্য আল্লাহ ওইভাবে মুখ এইটে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নেতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, তার তো পান করা লাগে, তাও হিসাব করে টাকা যতই থাক, এক এক বোতলে যদি নেয় 51 লাখ, 5-6 বোতলের বেশি আমার মনে হয় তার খাওয়া সম্ভব না, সে খাবেও না। জান্নাতে আল্লাহ যে পানিটা আমাদেরকে দেবেন, রব্বুল আলামিন বলেন এটা 2-5 বোতল 7 বোতল না, যত ইচ্ছা ওই লোকটা পান করতে পারবে। তাহলে সুখের জায়গা দুনিয়ার কোন জায়গায় পাবেন? যা আছে এগুলো অস্থায়ী। সাময়িক সুখ পেলেও তার চাইতে দুঃখ পায় মানুষ বেশি। কিন্তু মরণের পরে আল্লাহ যে বাগানের ঘোষণা দিলেন, এই বাগান আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন এমন ভাবে জান্নাত আমি বানিয়েছি, মানুষ চাওয়ার আগে জিনিস পেয়ে যাবে। এরা রহমান দয়াময়ের পক্ষ থেকে একটা মেহমানদারি। রব্বুল আলামিন এই জিনিস যাদের জন্য রাখলেন, বললেন একবার যদি আমি কাউকে প্রবেশ করাই এই বাগানে, কোনদিন তাকে আমি আল্লাহ বের করে দেব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি তো বের করে তাকে দেবই না। লোকটা কোনদিন জান্নাতে যদি যেতে পারে, ও বের হতেও চাইবে না। বলেন আল্লাহু আকবার। যালিকাল ফাউজুল আযীম। এইটাই মহা সফলতা। এই সফল হওয়ার জন্য আজ পৃথিবীতে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সবচেয়ে বেশি এই সফলতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে নবীরা। কারা? এদের পরে সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছে সাহাবীরা। সাহাবীরা কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেয়েছেন? আমি 10টা কারণ খুঁজে পেয়েছি তাফসীরে। এদিকে তাকান। এই 10টা বিষয় আজকে আপনি এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ রাজি আর খুশি হয়েছেন কাদের উপরে? নবীদের। বলেন বলেন। নবীদের পরে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়েছেন সাহাবীদের উপরে। আজ পৃথিবীতে বহু দল বিদলে মানুষ বিভক্ত হয়ে অনেকে সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি যিনি হযরতে আবু বকর, যাকে জান্নাতের প্রতিটি গেট ডাকতে থাকবে, তাকে পর্যন্ত খারিজি যারা আছে এরা গালি দেয়। একবার বলছেন না? হযরতে আলী নবীর জামাই, তাকে পর্যন্ত গালি দেয়। এ বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বিশ্বের কতগুলো দেশ আমাকে আল্লাহ নিল, আমি অন্য দেশে পাইনি। এই 3টা দেশে একটা মিথ্যা কথা কারা যেন ছড়িয়ে দিয়েছে। এদেশে যারা একামতে দিনের আন্দোলন করে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, তারা নাকি সাহাবীদের বিদ্বেষী। এটা পুরা ডাহা মিথ্যা কথা। আরে ভাই, আপনার চাইতে পড়াশোনা আমি জীবনে একেবারে কম করিনি। কওমি মাদ্রাসায় আমার পড়া আছে, হাফেজিতে পড়া আছে, কারিয়ানা পড়া আছে, আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চটা পড়া আছে, বিশ্ববিদ্যালয় শেষ করা আছে। আমি একেবারে মাথায় এক গবরপুরে বসে নেই। এরা যদি সাহাবায়ে কেরামের বিদ্বেষী হতো, সাহাবীদের প্রতি এদের হিংসা বিদ্বেষ, এরা যদি সাহাবীদের গালি দিত, একটা শব্দ যদি আমি কোন জায়গায় পেতাম, আল্লাহর কসম কোনদিন একামতে দিনের সাপোর্ট করতাম না। আপনি কোন কারণে এই মুসলিম মানুষদের উপরে একটা মিথ্যা তহমত লাগিয়ে রাখবেন? জীবনে কোনদিন পড়িয়েছেন নাকি সব শুনি শুনে? এখানে যারা বসে আছেন আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছি, এই যে মিজান, অনেকেই বলে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। এ জায়গায় যারা বসে আছেন, একজনও জীবনে কোনো অভিধানে পেয়েছেন যে মিজান মানে দাড়ি পাল্লা লেখা আছে? না, কেউ পাননি আর পাবেনও না কোনোদিন। কারণ মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? চেয়ারম্যান সহ
যত মানুষ এখানে বসে আছে জিজ্ঞাসা করেন তো, জন্মের পর থেকে শুনে আসতেছে মিজানের পাল্লা মানে, বলেন কেন এই কথা বিশ্বাস করবেন? আপনি কোনদিন পড়লেন না শুনে শুনে সাহাবীদের বিদ্বেষী একামতে দিনের আন্দোলন করে যারা দিন কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ যাদের উপরে রাজি তাদের উপরে তহমত দিয়ে, তাদের উপরে গালি দিয়ে, তাদেরকে ছোট করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? কেন আপনি এই মিথ্যা তহমত তাদের উপরে লাগাবেন? কোনদিন পড়েছেন তাদের লিখিত বইগুলো? আমি এই শব্দটা যেহেতু এসেছে এর নিরসন করতে চাই। মিজান, যারা বলেন যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, এদিকে তাকান, যে উঠে চলে যায় যাক, প্রয়োজন যদি থাকে যাবে, অসুবিধা নেই। আপনি এসেছেন একজন হলো, আপনি শোনাবো মিজান মানে কি বলেন বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার যন্ত্র আছে না? ভালো করে খেয়াল করেন তো। এই যে বিশাল সামিয়ানা দেখা যাচ্ছে, এটা যদি আপনাকে বলি ভাই এটা মাপ দিয়ে দেন তো, এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা, গজ। এই কথা বলছে না কেন? এই যে পানি দিচ্ছিল আমাকে একটু আগে চা, এই পানি জাতীয় কোন জিনিস যদি আপনাকে বলে আপনি একটু মাপ দিয়ে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? এটা মাপার জন্য সিসি আছে, লিটার আছে। চাউল দিলাম আপনাকে, এক মোট চাউল যে মেপে দেন তো, একটা একটা করে গণনা করবেন? ওটা মাপ দেওয়ার জন্য কেজি লাগে, পাথর লাগে, বাটখারা লাগে। দুনিয়ার যত জিনিস, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে।